হ্যাপি নিউ ইয়ারের দিন এই কালোজাম মিষ্টি বানালাম। সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির কালোজাম মিষ্টি। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি সুজির কালোজাম মিষ্টি আপনাদের বানিয়ে দেখাবো। এখানে আমি কাঁচের একটি বোলে ১ বোল সুজি নিয়েছি। এই সুজিটা কাঁচা সুজি ভেজে নিতে হবে। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। শুকনো ফ্রাই প্যানে সুজিগুলো ঢেলে দিলাম। ২ মিনিট ধরে ভেজে নিব। ২ মিনিট হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। এবার ফ্রাই প্যানে ২ চামচ ঘি দিয়ে দিলাম। আসলে ঘিগুলো ঠান্ডায় জমে গিয়েছে, এই জন্যে চামচ থেকে পড়তে চাচ্ছে না। ঘিগুলো মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এর মধ্যে এবার ২ কাপ লিকুইড দুধ অ্যাড করে দিলাম। দুধ এবং ঘি একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দুধটা গরম দুধ ছিল, আগে থেকে আমি জাল করে রেখেছিলাম, তারপরেও আরেকটু গরম করে নিলাম। এবার ওই ১ কাপ সুজি দুধের মধ্যে ঢেলে দিলাম এবং অনবরত এখন নাড়তে থাকতে হবে, নয়তো দলা পেকে যাবে। এখন নাড়তে নাড়তে সুজিগুলো দুধের মধ্যে খুব ভালো বয়েলও হয়ে যাবে এবং শুকনো হয়ে আসবে, ঠিক আটার ডোর মতো হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে সুজির দুধ শুকিয়ে আসছে এবং সুজিগুলো ভালোভাবে বয়েলও হয়ে গিয়েছে। আরেকটু নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। যখন ফ্রাই প্যানের গা ছেড়ে সুজিগুলো উঠে আসবে তখন বুঝতে হবে সুজিটা খুব ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে সুজিগুলো খুব ভালোভাবে আমার বয়েল হয়ে গিয়েছে এবং ফ্রাই প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসছে। এবার আমি একটি প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিব। একেবারে ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম রাখতে হবে যাতে আপনার হাতে সহ্য পায়। দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1 চামচ চিনি, 1 চিমটি জাফরান ফুড কালার। আপনারা ফুড কালার ইউজ করতে না চাইলে স্কিপ করতে পারেন, আমি দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সরি, অফ ক্যামেরায় 2 টেবিল চামচ ময়দা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আপনারা অবশ্যই 2 টেবিল চামচ ময়দা দিয়ে মাখানো শুরু করবেন। ময়দা দিলে ডোটা খুব স্মুথ হবে এবং ভাজার সময় ফেটে যাবে না। মাখানোটাও স্মুথ এবং সফট হতে হবে, নয়তো মিষ্টি তৈরি করার সময় ফেটে যেতে পারে। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে সুজি নিয়ে মিষ্টির আকার করে শেপ দিয়ে দিলাম। আমি লম্বা আকার করেছি, আপনারা চাইলে গোলও করতে পারেন। তবে শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গা যেন ফেটে না যায়। সুজি মাখানোটা যত ভালো হবে আপনার মিষ্টি তৈরিটাও অত ভালোই হবে। একেবারে মসৃণ একটা মিষ্টি তৈরি করতে হবে। আমি সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো ডোবানোর জন্য শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য একটি পাতিলে আমি যে বোল দিয়ে সুজি মেপে নিয়েছি সেই বোলের মাপ দিয়ে 4 বোল পানি ঢেলে দিলাম। ভালো ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। সুজি মাপার বোল দিয়ে 1 বোল লাল চিনি ঢেলে দিলাম, আর 1 বোল 4 ভাগের 3 ভাগ চিনি ঢেলে দিলাম। আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বেশি দিবেন। আমরা মিষ্টি একটু কম পছন্দ করি, তাই একটু কম দিলাম। শিরাটা বেশি ঘন করা যাবে না, পাতলাই রাখতে হবে। বলক এসে গেছে, শিরাটা নামিয়ে এবার পাশে রেখে দিলাম। মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। হালকা গরম তেলেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। হালকা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে মিষ্টিগুলো আমি ছেড়ে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন তেলের টেম্পারেচারটা কেমন হয়েছে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকবে। মিষ্টিগুলোর ভাজা যখন এক পাশ হয়ে যাবে তখন একা একাই মিষ্টিগুলো উল্টে যাবে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মিষ্টিগুলোর কালার যখন চেঞ্জ হতে থাকবে তখন একটু এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে
সমানভাবে মিষ্টিগুলোর কালার চলে আসবে। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি ট্রাই করব। এক ব্যাচ মিষ্টি ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রাখছি। এইভাবে সব মিষ্টিগুলো ভেজে তুলে নিয়েছি। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে কুসুম গরম শিরার মধ্যে ঢেলে দিলাম, নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। মিষ্টিগুলোর মধ্যে শিরা ভালোভাবে প্রবেশ করতে পারে, তাহলে মিষ্টিগুলো নরম তুলতুলে হবে। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পর মিষ্টিগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবং কেটে দেখাচ্ছি, দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে। আর মিষ্টিগুলো ফুলেও ডাবল হয়ে গিয়েছে। যে পরিমাণ শিরাটা দিয়েছিলাম সম্পূর্ণ শিরায় মিষ্টিগুলো টেনে নিয়েছে আর নরম রসালো তুলতুলে হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন, তাহলে বুঝতে পারবেন কেমন নরম তুলতুলে এবং রসালো হয়েছে। আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। যারা সুজির মিষ্টি খেয়েছেন তারা তো জানেন কেমন মজা লাগে, আর যারা খাননি তারা আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। 2025 সাল সবার জন্য শুভ এবং মঙ্গলময় হোক। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।